হ্যালো গাইস, তো ভয়েসটা একটু অল্প হতে পারে, কারণ বেশি জোরে আমি কথা বলতে পারছি। হ্যালো গাইস, তো ভয়েসটা একটু অল্প হতে পারে, কারণ বেশি জোরে আমি কথা বলতে পারছি না। हाँ ये कर लो पहले। কারণ এখন যদি বেশি জোরে কথা বলি, কিছুক্ষণ পর থেকেই গলা প্রচণ্ড ব্যথা করবে। ঠিক আছে, সত্যি কথা বলতে কালকে সারা দিন আমি শুয়েছিলাম। ঠিক আছে, এখন অবস্থা দেখে তো বুঝতে পারছি, এখন একটু বুঝতে পারছি। ঠিক আছে, কালকে সারা দিন আমি শুয়েছিলাম। দিনটাতে কীভাবে গেছে আমি নিজে জানি না, কোন দিক থেকে দিন চলে গেছে। তো अरे कहना क्या चाहते हो? भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছিলাম, তো মা একটুখানি চা দিল, চা দিয়ে বিস্কুটটা খেয়েছি। খেয়ে নিয়ে এখন একটু বসে আছি। ঠিক আছে, এটা একটা কি বলবো, প্রত্যেকবার পুজোর আগে আমার শরীর খারাপ হয়ই, জ্বর আসে। लेकिन एक सेकंड ঠিক আছে, তো এবারও তার বিপরীত কিছু হয়নি। পরশু দিন থেকে জ্বর, কালকে সারাদিন শুয়েছিলাম। ওষুধ তো আছেই, বাট আমার জ্বর আসলে তো তাড়াতাড়ি সারে না। ঠিক আছে, এই যে ওষুধ, ঠিক আছে, এক গাদা ওষুধ দিয়েছে। আর একবারে একটা ওষুধ না, 1 মিনিট পর পর 4টে ওষুধ একবারে। ঠিক আছে, তো প্রচণ্ড অবস্থা খারাপ, আর গলার অবস্থা তো জঘন্য। চাইছিলাম না আজকে ভিডিও শ্যুট করতে, বাট কালকে যেহেতু ভিডিও দিইনি, তো ভিডিও না দিতে পারলে ভালো লাগে না। ঠিক আছে, তো চলো একটু চা খেয়ে নিয়েছি, বিস্কুট খেয়েছি, একটুখানি রেস্ট নিই, তারপরে আবার আসছি, কারণ বেশি কথা বলতে পারবো না। ঠিক আছে, চলো। ও হ্যাঁ, আজকে তো আমার গণেশ চতুর্থী। क्या बोला तूने? সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। ঠিক আছে, তো চলো কিছুক্ষণ পরে আবার আসছি। তো গাইজ এখন বাজে প্রায় 8:30। ঠিক আছে, তো আমি এখন একটুখানি চা খাবো, কারণ মাথা তো প্রচণ্ড যন্ত্রণা করছে, আর শরীরটা ভালো লাগছে না, গলাটাও ব্যথা। তো সেই জন্য বেশি করে আদা দিয়ে 1 গ্লাসের একটু কম, অনেকটাই চা আছে এখানে, আর বিস্কুট দিয়ে এখন চাটা আর কি খাবো। তো আমার যেটা হয় প্রত্যেকবার, সেটা হচ্ছে যেই আমি এই চায়ের মধ্যে বিস্কুটটা ডোবাই, আর অমনি বিস্কুটটা ভেঙে পড়ে যায়। ঠিক আছে, তো এবারও তার ব্যতিক্রম হয়নি, সেটাই হয়েছে। তো চলো, চা তো খাওয়া কমপ্লিট, এবার একটুখানি অস্বস্তি লাগছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। ঠিক আছে, তো জ্বর আসলে বেসিক্যালি যেটা হয় আর কি সবার, তো সেটা আমারও হচ্ছে। আর আমি কি বলবো গাইস, কিছু বলার নেই। ঠিক আছে, তো চলো, চাটা আর একটুখানি আছে, শেষ করে নিই। ঠিক আছে, আর যাই খাচ্ছি না কেন সব কিছু তেতো লাগছে, প্রচণ্ড একটা বাজে একটা অনুভূতি। ঠিক আছে, জ্বর আসলে পরে, তো যাই হোক, প্রচণ্ড অস্বস্তি লাগছে, এই তাছাড়া কিছুই না। আর খাওয়া দাওয়া তো বলতে কিছু নেই, এই সকালবেলা শুধু চাটুকুনই, কালকে তো তাও খাইনি। ঠিক আছে, জাস্ট শুয়েছিলাম, আর কিছুই না, ওষুধ নিয়েছি, ব্যাস ওইটুকুনি। তো চলো চাটা শেষ করি। ঠিক আছে, আর একটুখানি আছে, বেশি নেই। আর সত্যি কথা বলতে চা না অল্প একটু হলে আমার। A few moments later. হ্যালো গাইস, তো এখন বাজে হচ্ছে প্রায় 1টা। ঠিক আছে, তো চলো, মাথার মধ্যে প্রচণ্ড যন্ত্রণা করছে, এই সাইডটায় যেখানে দেখালাম। 2 hours later. তো এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে। ঠিক আছে, খেতে তো ইচ্ছা করছে না, বাট তাও না খেলে আর শরীরে এনার্জি পাবো না। ঠিক আছে, তো চলো কিছু খেয়ে নিই। দেখতে পাচ্ছ এখানে কচুর শাক রয়েছে, আর এখানে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল দিয়ে করেছে, আর একটু লেবু আছে, অল্প কটা ভাত নিয়েছি, ব্যাস এ কটাই খাবো। তো চলো, আর নিরামিষ তরকারি করেছিল, যেহেতু খেতে ইচ্ছা করছে না সেই জন্য আর কি শুধু কচুর শাকটা দিয়ে খাবো ভেবেছিলাম, কিন্তু মা আবার বললো এটা দেখ ভালো হয়েছে, তো সেই জন্যই আর কি ওটা নেওয়া। তো চলো লেবুটা ভালো করে চিপে নিই, চিপে তারপরে কিন্তু কচুর শাকটা দিয়ে ভালো করে মাখিয়ে খেয়ে নেবো, কারণ জ্বরের মুখে তো কিছুই ভালো লাগে না, যাই খাচ্ছি না কেন সবই তেতো লাগছে। আর আমি এটা বুঝতে পারি না যে জ্বর আসলে না জল সব থেকে বেশি তেতো লাগে। এটা আমার সাথে হয় কিনা জানি না, তোমার সাথে হয় কিনা জানিও, যে জ্বর আসলে জল একদম খেতে পারি না। ঠিক আছে, তো ভাত খাচ্ছি বাট ভালো লাগছে না গাইস। ঠিক আছে, আগে তো আমি কিছুই খেতে পারতাম না, এত বিরক্তি লাগতো আমার, অস্বস্তি। ঠিক আছে,
আর আর আমার যখন জ্বর আসে তখন মানে 3-4 দিন একভাবে থাকে, ঠিক আছে, খাওয়া দাওয়া পুরো সব বন্ধ, সব থেকে আগে আমার খাওয়া দাওয়াটা বন্ধ হয়, ঠিক আছে। তো যাই হোক, চেষ্টা করছি একটুখানি বেশি বেশি করে খাওয়ার, কারণ একটু এনার্জি প্রয়োজন আছে। তো চলো এটাকে শেষ করি, তারপরে আবার আসছি, তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে। আর কালকের দিনটা যে কীভাবে গেছে সেটা আমি নিজেও জানি না, কারণ কালকে সারা দিনই আমি শুয়েছিলাম, খাওয়া দাওয়া তো কিছুই করিনি, আর কোনো ভিডিও বা কিছু সেই জন্য শেয়ারও করতে পারছি না। তো চলো এটা শেষ করি, তারপরে আবার আসছি। তো গাইস, ভাত তো খাওয়া হয়েছে, তো চলো একটুখানি অন্য কিছু খাওয়া যাক, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ একটা বিস্কিট নিয়েছি, এই ফুল বিস্কুটটা কিন্তু আমার ভীষণ একটা পছন্দের বিস্কুট, আর এর মধ্যে ছাতু রয়েছে, এটা ছোলার ছাতু, আর নিচে চিনি দেওয়া আছে। তো চলো এটাতে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিই, ঠিক আছে। তো আমার কিন্তু বেশ ভালো লাগে ছোলার ছাতু দিয়ে চিনি দিয়ে ভালো করে খেতে। তো যেহেতু মুখে কিছু খেতে ইচ্ছা করছে না, সেই জন্য একটুখানি ছোলার ছাতু ভালো করে গুলিয়ে খেয়ে নিই, একটুখানি যাতে ভালো লাগে আর কি, ঠিক আছে, একটু এনার্জি আসবে শরীরে সেই জন্য। তো চলো এটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি, এবার এটা এক চুমুকে খেয়ে নেবো। আর দেখতে পাচ্ছ চিনির দলাগুলো বেশ বড় বড়, এর মধ্যে সব মানে আস্তে আস্তে রয়েছে, গোটা গোটা, ঠিক আছে, একদম মিক্স হয়নি এখনও। হ্যালো গাইস, তো এখন 5টা বাজে, ঠিক আছে। আর আমি কিছুক্ষণ আগে স্নান করলাম। এবার বলতেই পারো যে শরীর খারাপ থাকে দেরি করে কেন স্নান করলে। ব্যাপারটা হচ্ছে লাস্ট সকাল অবধি যেটা দেখলে আমি খাওয়া দাওয়া করে ওষুধটা খেয়েছি, ঠিক আছে। ওষুধটা খাওয়ার পরে আমার মানে ঘুম চলে এসছে মোটামুটি। আমি 2টোকে আড়াই নাগাদ ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে, ঘুমিয়েছি। তারপরে 4টের সময় আমি মানে ঘুম ভেঙে গেছে, তাও মা ডেকে দিয়েছে তাই, ঠিক আছে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। তো ঘুম থেকে উঠেই আগে স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিলাম, শরীরটা তো ভালো লাগছে না, ঠিক আছে, আমি কথাও বলতে পারছি না আমি। তো যাই হোক, স্নান যখন করে নিয়েছি, সব কিছু হয়ে গেছে, এবার কিছু খেতে হবে, নাহলে তো শরীরে এনার্জি পাবো না। আসলে 650 জ্বরের ওষুধ মানে প্যারাসিটামল যেটা হয়, ওটা মোটামুটি আমি কাল থেকে এই অবধি 6টা ওষুধ খেয়ে ফেলেছি, বুঝতে পেরেছো। माँ खराब हो जाएगा मैं माँ সম্ভবত অ্যান্টিবায়োটিক আছে, তারপরে আর ওষুধ রয়েছে। তো ওই এত পাওয়ারের ওষুধ খেলে শরীর দুর্বল হয়ে পড়ে, ঠিক আছে। তো তার জন্য একটু শরীরটা একটু দুর্বল লাগছে, তাছাড়া কিছুই না। আর খাবার তো আমি খেতে পাচ্ছি না, তাও চেষ্টা করছি একটু একটু করে খাবার খাওয়ার, যাতে শরীরটা দুর্বল না হয়ে পড়ে, ঠিক আছে, এই জন্যই। তো চলো দেখি কিছু কিছু খাওয়া যাক, ঠিক আছে, চলো। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ মা এখানে চিড়ে ভাজা দিয়েছে, বলেছিলাম অল্প করে দিতে। তো এমনি যে চিড়েগুলো হয় ওটাকে ভেজে তারপরে এই যে চানাচুর দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো বেশি না, অল্পই আছে, চলো এটাকে খেয়ে শেষ করা যাক, ঠিক আছে। कौन सब्जेक्ट अच्छा लगता है बैगन। আর যাই খাচ্ছি না কেন তাই তিতো লাগছে মুখে, ভালো লাগছে না, ঠিক আছে। তো চলো কিছু করার নেই, এটাকে খেয়ে নিই, ঠিক আছে, তারপরে আবার তোমার সঙ্গে দেখা করছি, চলো।